বিরতির পর স্বাগত। দিল্লির বুকে আজ সংসদীয় বৈঠক হয়। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ভারত নিয়ে বিভিন্ন বক্তৃতা করেছেন, বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন। আর সেই বক্তব্যে দক্ষিণ ভারতের উপর যে এবার যথেষ্ট নজর রয়েছে উনার, সেটাই আজ তিনি তুলে ধরলেন। বিশেষ করে মোদীর নজর দক্ষিণ ভারত। ইন্ডিয়ার সংসদীয় বৈঠকের অবস্থান স্পষ্ট করলেন এবার নরেন্দ্র মোদী। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভালো ফল করার কর্মীদের শুভেচ্ছা জানালেন মোদী। তবে গোবলয়ের পরাজয় নিয়ে চুপ রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিধিন সরকার। বিধিন, আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ওনার নজর রয়েছে দক্ষিণ ভারতের দিকে। তবে কি দক্ষিণ ভারতের যাত্রা সহজ হবে ওনার পক্ষে, কি বলবেন? দেখো, আজকে নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য লোকসভায় নেতা হিসেবে নির্বাচিত হলেন এনডিএর দ্বারা। এবং আমরা যদি তার 1 ঘন্টার অধিক যে বক্তব্য তিনি রেখেছেন সেটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে 3টে ভাগ রয়েছে তার এই 1 ঘন্টার অধিক বক্তব্যে। 3টে ভাগ কি? প্রথমত বলে রাখি যে এক তো 10 বছর বা প্রায় 1 দশকের পর মোদীর কণ্ঠে শোনা গেল এনডিএ জোট বার্তা, যে বার্তাটা আমরা বিগত দিনে অর্থাৎ বিগত যে দুটো সময় মোদীর সরকার দিল্লিতে ছিল, সেই দুটো সরকার যেহেতু সংখ্যাগরিষ্ঠতা অর্জন ছিল বিজেপির এককভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কখনো মোদীর গলায় আমরা এনডিএ বার্তা বা জোট বার্তা কিন্তু কোথাও কখনো শুনতে পাইনি। কিন্তু আজকের বক্তব্যে তাকে বারবার বিজেপি নয়, এনডিএ হয়ে সামগ্রিক একটা জোট তার বক্তব্যে উঠে এসেছে। এই একটা দিক কিন্তু তার বক্তব্যে ছিল। আর একটা দিক, তার আগামী দিনে কি হবে, কি পথ চলা হবে, সরকার কিভাবে চলবে, সেটা নিয়ে তিনি রেখেছেন। এবং যে বিষয়টি তুমি আমাকে জিজ্ঞেস করছিলে বা জানতে চাইছো, সেই জায়গাটায় এবার আমি বিস্তারিত বলবো যে যদি এবারে সামগ্রিকভাবে বিজেপির ফলাফলের দিকে চোখ রাখা যায় বা এনডিএর ফলাফলের দিকে চোখ রাখা যায়, তাহলে আমরা দেখব যে মূলত বিজেপির গড় বা মোদী গড় বলে যে জায়গাটা পরিচিত, সেই গো বলয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় হিন্দি ভাষাভাষী অঞ্চল বা গো বলয় বলে থাকি, সেই জায়গাতে যেখানে বিজেপি একটা বড় সংখ্যায় তার আসন বিগত দিনে অর্জন করত, সেই জায়গায় কিন্তু যথেষ্ট ধাক্কা খেয়েছে এবার বিজেপি বা এনডিএ জোট। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রাজ্যগুলির কথা তুমি বললে, যদি দক্ষিণের দিকে আমরা এগোতে থাকি, পশ্চিম ভারতের কিছুটা অংশ মহারাষ্ট্রের নিচ থেকে যদি আমরা দাক্ষিণাত্যের দিকে যাই, তাহলে দেখবো যে একের পর এক রাজ্য, এমনকি সব থেকে আশ্চর্যজনক আমি যে রাজ্যটির নাম বলবো সেটা হলো কেরালা। যে কেরলে আজ অব্দি বিজেপির স্বাধীনতার পর থেকে আজ অব্দি বিজেপি বা জনসংঘের কোন প্রতিনিধিত্ব সংসদে উপস্থিত ছিল না, সেই বিজেপি বা সংসদ আমরা যদি সংঘ পরিবারের দিক থেকেও দেখি, তাহলে দেখবো যে এবার অন্তত একটি আসন সেক্ষেত্রে বিজেপি কিন্তু তুলতে পেরেছে এই কেরলের মাটি থেকে। এটা যেমন একটা দিক রয়েছে। পাশাপাশি মাত্র 6 মাস আগে কর্ণাটকে যে বিপুল পরিমাণ জনাদেশ পেয়ে কংগ্রেস সেখানে বিধানসভায় নির্বাচিত হয়ে সরকার প্রতিষ্ঠা করে এই মুহূর্তে সরকার চালাচ্ছে, সেখানেও কিন্তু শিবকুমারদেরকে অনেকটাই ধাক্কা দিয়েছে বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সেই জায়গায় কর্ণাটকে যে ফলাফল উঠে এসেছে, তাতে ক্ষমতাসীন কংগ্রেস বা কংগ্রেসের যে গোষ্ঠী রয়েছে বা ডিএমকে, এই যে দলগুলো রয়েছে দক্ষিণ ভারতের, যারা ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক যাই বলি না কেন, সেই জোটের বা সেই ব্লকের যারা রয়েছেন, তাদের যেখানে যেখানে তারা ক্ষমতায় রয়েছেন, একদিকে স্টালিন রয়েছেন, অন্যদিকে জোটে না থাকলেও জগমোহন রেড্ডি রয়েছেন, এই যে তাদের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ওয়াইএস কংগ্রেস বলি বা আমরা কংগ্রেসের যে সরকার রয়েছে, শিবকুমারদের যে কর্ণাটকের সরকার, সেখানে যে বিজেপির ফলাফল
সেইটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই একটা দক্ষিণ ভারতে কিন্তু এর আগে হয়তো কংগ্রেস কে ছাপিয়ে গিয়ে সেইখানে বা যেগুলো আঞ্চলিক দল রয়েছে তাদেরকে ছাপিয়ে গিয়ে কখনো বিজেপি ভালো ফল করেনি এর আগে, কিন্তু এবারের নির্বাচনের যে ফলাফল সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই আশাব্যঞ্জক। তার কারণ বিজেপি এককভাবে এবং জোটবদ্ধভাবে যে হিসেবেই বলি না কেন আমরা যদি দেখি তাহলে দেখবো কর্ণাটক, একমাত্র তামিলনাড়ু বাদ দিলে কর্ণাটক বা অন্ধ্র বা কেরল, এই যে জায়গাগুলোতে রেজাল্ট ভালো করা বিজেপি, এবং সেইটাই কিন্তু উঠে এসেছে যেমন মোদির কথায়। পাশাপাশি কিন্তু এটাও রাজনৈতিক মহল মনে করছে যে মোদির বক্তব্যে দাক্ষিণাত্যের রাজ্যগুলি নিয়ে যতটা ঢাকার চেষ্টা করেছে। বিথিন, একটা জিনিস জানার চেষ্টা করবো অবশ্যই, উত্তর ভারত অর্থাৎ মহারাষ্ট্র, রাজস্থান, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ তিনি কথা বললেন, এক প্রকার নীরব থাকলেন। উত্তর ভারতে পরাজয় নিয়ে কেন চুপ রইলেন মোদী, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি ওই জায়গাটাতেই আসছিলাম অঙ্কিতা, যে যেহেতু মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ এই দুটো জায়গায় বা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই যে গোবলয় বা ঝাড়খণ্ড, এই যে জায়গাটা, এই জায়গাটাতে যে আসনগুলো পায়, দেখো স্বাধীনতার পর থেকে একটা কথা জাতীয় রাজনীতিতে সবসময় প্রচলিত রয়েছে যে দিল্লির শাসন ক্ষমতা অর্জন করতে গেলে বা দখল করতে গেলে উত্তরপ্রদেশ হয়ে যেতে হয়। কেন এই কথাটা বলা হয়? তার কারণ সারা ভারতবর্ষের নিরিখে সব থেকে বেশি লোকসভার আসন কিন্তু এই উত্তরপ্রদেশে, অর্থাৎ ৮০টি আসন রয়েছে এই উত্তরপ্রদেশের লোকসভা কেন্দ্র। সেই জায়গায় দাঁড়িয়ে এই ৮০টির মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখবো 2019, 2014 বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়েছে বিজেপি বা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এর ফলাফল কি? একেবারে উল্টো। গতবার বিজেপি একাই 72টি আসনের মধ্যে 63টি আসন, 62টি আসন, মাফ করবেন, 62টি আসন তারা জিতেছিলেন, এবং জোট শরিকরা মিলে সেটা 72টি হয়েছিল। বাকি সমাজবাদী পার্টি তারা জিতেছিল, এবং বিএসপির 11টি সংখ্যা ছিল, যদিও এবার বিএসপি সেই জায়গায় মায়াবতীর দল একদম শূন্যে নেমে গিয়েছে। সেই জায়গায় এবার একদম হাপে নেমে এসেছে কিন্তু বিজেপি এবং তাদের জোট সঙ্গীরা। এবং উত্তরপ্রদেশের যে জায়গাটা তারা মূলত ঝাড় খেয়েছে, যে পূর্বাঞ্চল বলে যে জায়গাটাকে বলা হয় বুন্দেলখণ্ড, সেই বুন্দেলখণ্ডে এবং যে জাট অধ্যুষিত, ওবিসি অধ্যুষিত যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বিজেপি ধাক্কা খেয়েছে, এবং তাদের মন্ত্রীরা 19টা মন্ত্রী, মনে রাখতে হবে অঙ্কিতা, যে এবার গতবারের যে বিজেপি সরকার ছিল সেই সরকারের 19 জন মন্ত্রী তারা এবার হেরে গিয়েছেন। 2024-এ তাদের একটা বড় অংশ কিন্তু উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। সেই মন্ত্রীরা অনেক জায়গাতেই উত্তরপ্রদেশে তারা হেরে গিয়েছেন ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া জোট যাই বলি না কেন সেই প্রার্থীদের কাছে, বা সমাজবাদী পার্টি বা কংগ্রেস যদি নির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করে থাকি তাহলে বলতে হয় তাদের কাছে বিজেপি বা বিজেপির যারা সহযোগী দল রয়েছে তারা হেরে গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই হারকে কিছুটা হলেও বা যে বড় মুখ করে তোমার মহারাষ্ট্রে শিবসেনা, উদ্ধব ঠাকুরের শিবসেনা বা বাল ঠাকরের শিবসেনাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল, ভেঙে বের করে নিয়ে আসা হয়েছিল একনাথ শিন্দেকে সামনে রেখে বা অজিত পাওয়ারকে সামনে রেখে। পাওয়ার গোষ্ঠী যে দুই ভাগ, কাকা ভাইপোর যে দুটো ভাগ হয়ে যায় আজকে এনসিপি, সেই জায়গায় দাঁড়িয়ে অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি বলি না কেন বা শিবসেনা বলি না কেন, সেই জায়গায় যে অংশটাকে নিয়ে তারা একটা বড় মার্জিন পাবে বলে আশা করেছিল, সেই জায়গায় জোর ধাক্কা খাওয়া। এই যে বিজেপির ধাক্কা খাওয়া মহারাষ্ট্র বা উত্তর বলয়ের যে গো বলয়ের জায়গাগুলোতে, সেই জায়গাটাকে ঢাকার চেষ্টা তিনি দাক্ষিণাত্য দিয়ে করার চেষ্টা করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদমই ধন্যবাদ বিথিন। আজ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই ক্ষেত্রে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ দক্ষিণ ভারতে ভালো ফলাফল হয়েছে, আগামী দিনেও এনডিএ নজর থাকবে দক্ষিণ ভারতে, কিন্তু উত্তর ভারত নিয়ে কেন কিছু বললেন না মোদী? কেনই বা চুপ রইলেন তিনি? একাধিক প্রশ্ন, একাধিক যুক্তি, একাধিক চর্চা কিন্তু এবার চলছে রাজনৈতিক মহলে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।